চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক বিস্ময়। ঝর্ণা, উঁচু নিচু পাহাড় আর সবুজে ঘেরা এক রহস্যময় জঙ্গলে ঘোরাঘুরির আনন্দ, অ্যাডভেঞ্চার সবকিছু একসাথে পেতে চাইলে আপনি চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড ইকো পার্কে। স্টে উইথ আস বিকজ এই ট্রিপে রয়েছে অনেক মজার এক্সপিরিয়েন্স আর কিছু হিডেন বিউটি যা হয়তো আপনি মিস করে গেছেন। চলুন শুরু করা যাক। সীতাকুণ্ড ইকো পার্কে আসতে হলে আপনি প্রথমে চলে আসবেন চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার পর্যন্ত। ঢাকা বা দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে, বাসে বা প্রাইভেট কারে খুব সহজেই পৌঁছানো যায় সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গা দিয়ে অটো বা সিএনজিতে করে 15 থেকে 20 মিনিটে পৌঁছে যাবেন ইকো পার্কে গেটের সামনে। সীতাকুণ্ড বাজারে কিভাবে যাবেন, খরচ কত হবে, রাত্রি যাপন করতে চাইলে সীতাকুণ্ডে কোথায় থাকবেন ইত্যাদি সব কিছু আমাদের পূর্বের সীতাকুণ্ড রিলেটেড ভিডিওগুলোতে পেয়ে যাবেন, যা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইকো পার্কে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। কলিগরা মিলে আমরা 7-8 জনের একটা টিম ইকো পার্কে ঘুরতে আসি। গেট দিয়ে প্রবেশের পর আমরা উঁচু রাস্তা ধরে প্রায় সমতল একটা জায়গায় পৌঁছাই। এখানে বসার জন্য বেশ কয়েকটা বিশ্রামের ছাউনির মতো রয়েছে। কাছে একটা ছোট দোকান আছে যেখান থেকে পানি, চিপস, বিস্কিট কালেক্ট করতে পারবেন। ইকো পার্ক এলাকাটি 996 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য বিরল প্রজাতির গাছপালা, হাজার রকমের নজরকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানান প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। রয়েছে অনিন্দ্য সুন্দর সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ ঝিরিপথের ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট ইত্যাদি। বিশ্রাম ছাউনিতে বসে রেস্ট নেওয়ার সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই প্রথমেই সুপ্তধারা ঝর্ণায় ঘুরতে যাব। সবাই মিলে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। পরিষ্কার আকাশ, মনোরম পরিবেশ, রোদবিহীন ঝিরিঝিরি বাতাস সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ বিরাজ করছিল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। যত নিচে যাই তত যেন প্রকৃতি কাছে আসছে। চারপাশে শুধু সবুজ আর পাখির কিচিরমিচির ডাক, মাঝে মাঝে বানরের চিৎকার চেঁচামেচি কানে আসছিল। সিঁড়ি দিয়ে নামার সময় আমরা একই সাথে ইকো পার্কের আসল সৌন্দর্য, পাহাড়ের ভিউ আর নীল আকাশ দেখতে পাচ্ছিলাম, যা এক কথায় মাইন্ড ব্লোয়িং। আমরা ধীরে ধীরে নামছিলাম আর মাঝে মাঝে ছবি তুলছিলাম। আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম তার নিচেই গভীর খাদ, এজন্য সাবধানতার সহিত হাঁটার কোনো বিকল্প নেই। বর্ষাকালে পথে কাদামাটি হতে পারে আর দীর্ঘ সময় হাঁটতে হয়, এজন্য আরামদায়ক জুতা আর পানির বোতল সঙ্গে রাখা খুব জরুরি। যেহেতু নির্জন পথ দিয়ে অনেকটুকু যেতে হয়, সেজন্য আপনারা অবশ্যই দলবদ্ধ হয়ে ঘুরতে আসবেন। সম্ভব হলে একজন গাইড সাথে রাখতে পারেন। পথে যদি কোনো অনাকাঙ্ক্ষিত গেস্ট যেমন সাপ বা বিষাক্ত কিছু এর সম্মুখীন হতে হয়, সে আশঙ্কায় আপনারা হাতে লাঠি রাখতে পারেন। আমাদের সাথে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিল, মুজিব ভাই। উনি খুবই চমৎকার ছবি তুলেন, ভিডিও করেন। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো চ্যালেঞ্জিং এক্সাইটিং রাস্তা ধরে হেঁটে 450 সিঁড়ি ও অনেকটুকু মাটির সরু রাস্তা অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। সুপ্তধারা ঝর্ণা ও এর আশেপাশের পরিবেশ মিলিয়ে জায়গাটা অসাধারণ। আমরা গিয়েছিলাম মে মাসে, তবে বর্ষাকালে ঝর্ণাটি তার রিয়েল রূপ ধারণ করে। তবে ওই সময় যারা ভ্রমণ করবেন খুবই কেয়ারফুলি মুভ করবেন।
ঝর্ণার পানির উৎস কোথায়, পাহাড়ের উপরে দেখতে কেমন তা জানার জন্য আমরা ক্লান্তিকর ভ্রমণ শেষে উপরে যাই। পাহাড়ের উপরের ভিউ খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। পাহাড় ভ্রমণ শেষে ফিরে আসার সময় আমাদের অবস্থা দেখুন, ঘেমে একাকার, কাপড় চোপড়ে কাদামাটি লেগে হিজিবিজি অবস্থা। এখন মনে হচ্ছে আমরা সত্যিকারের পাহাড় ভ্রমণ করে আসলাম। পাহাড়ে বনে জঙ্গলে এত ঘোরাঘুরি শেষে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার সময় আমাদের বেশ কাহিল অবস্থা হয়েছিল। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।